নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মুচমুচে মশলা বেগুন ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র কয়েক ফোঁটা তেল ইউজ করে আমি এই বেগুন ভাজা করব। যখন আপনারা এই বেগুন ভাজাটি খাবেন কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একটু নরম হয়ে যাবে না বা হাতে কিন্তু একটু তেল লাগবে না। আপনারা রেগুলার যে বেগুন ভাজা খান তার চাইতে এটা সম্পূর্ণ আলাদা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, বেগুন ভাজা মানে বেগুন তো আমাদের লাগবেই। বেগুনটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। একদমই মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। বেগুনগুলোকে এবার আমি জলের মধ্যে একটুখানি ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে তারপর জলটাকে ফেলে দিয়ে শুকনো বেগুনটাকে নিয়ে নিতে হবে। এবার বেগুনের মধ্যে লবণ দিয়ে দেবেন স্বাদ মতো, আর এর সাথে খুব সামান্য দেখুন চিনি আমি অ্যাড করছি। খুব সামান্য চিনি দিয়ে নুন আর চিনি আমি ভালো করে মেখে নেব বেগুনটার সাথে। নুন আর চিনি ভালো করে মেখে নিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেবেন। অপর একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, আর দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। নিচ্ছি এর সাথে জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো নিয়েছি। এর সাথে অ্যাড করছি হলুদ আর খুব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা পছন্দ না করলে রেড চিলি পাউডার অ্যাভয়েড করতে পারেন। আর দেব চাট মশলা 1/2 টেবিল স্পুন। অ্যাড করছি 1/2 টেবিল স্পুন আমচুর পাউডার। এর সাথে স্বাদ মতো লঙ্কা, আপনারা একদম মিহি করে বেটে দিতে পারেন, আমি একটু ঘষে দিয়েছি। আর দিয়েছি ধনেপাতা কুচি। আর পুরো 1 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনের ফ্লেভারটা কিন্তু এখানে ভীষণ ভালো লাগবে খেতে। এবার পুরো মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিন। খুব ভালো করে রসুন বাটাটা যেন সমস্ত মশলাটার সাথে মিশে যায়। দেখুন, হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে খুব সামান্য সামান্য জল দিয়ে আমি একটা থকথকে একটা ব্যাটার তৈরি করব। দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আগে থেকে যে নুন চিনি মিশিয়ে রাখা বেগুনটা ছিল সেটা আমি ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। আর অপরদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য সর্ষের তেল। দেখুন, বেগুনটা কিন্তু একদমই ডুবো তেলে ভাজা হবে না, মাত্র কয়েক ফোঁটা তেল দেওয়া হয়েছে তাওয়াতে, আপনারা দেখতে পেয়েছেন। এই সামান্য কয়েক ফোঁটা তেল ইউজ করি বেগুনটা ভাজা হবে। যখন আপনি বেগুন ভাজাটা খাবেন হাতে কিন্তু একদমই তেল লাগবে না। এবার দেখুন, বেগুনের ওপরে আমি মশলাগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি এপিট ওপিট করে। দুপিটেই আমি মশলাটা লাগিয়ে দিয়েছি। এবার এর উপরে আস্তে করে তার উপরে আমি দিয়ে দেব। বন্ধুরা, এর আগে আমি নানান রকম ডাল, খিচুড়ি এবং বাচ্চাদের নানান রকম টিফিনের রেসিপি শেয়ার করেছি এবং কোনো রকম মশলা না বেটেই চিকেনের রেসিপি শেয়ার করেছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। প্রতিটি বেগুনের এপিট ওপিট দুপিঠেই কিন্তু খুব ভালো করে মশলাটা লাগিয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি বেগুনের দুদিকটায় ব্যাটারগুলো লাগিয়ে দিচ্ছি। এটার মধ্যে লঙ্কা যেমন আছে তেমনি রসুনের সুন্দর ফ্লেভার পাবেন, আবার আমচুর আর চাট মশলার কিন্তু টেস্টটাও পাবেন, অপূর্ব লাগবে খেতে। এবার একে একদম সিম আঁচে ভাজবেন, ফ্লেমটা কিন্তু একদমই বাড়িয়ে দেবেন না। তারপর ঢেকে দিন। দেখুন, খুব বেশি সময় লাগবে না, মাত্র মিনিট 3 পরে আস্তে করে উল্টে দিন। দেখুন এক পিঠটা কীরকম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আর তেল দেখুন যেরকম দিয়েছিলাম সেরকমই কিন্তু ফ্রাই প্যানে রয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করব না। উল্টে দিয়ে আবার আমি ঢেকে দিয়েছিলাম,
আবার মিনিট 2 পরে ফিরে এসেছি। দেখুন কত সুন্দর করে মশলা বেগুন ভাজা হয়েছে। অপূর্ব স্বাদের এই মশলা বেগুন ভাজা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। গরম ভাত বা রুটির সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে গেস্ট আসলে এভাবে বেগুন ভেজে নিন আর পরিবেশন করার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। যারা ডায়েট করছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই বেগুন ভাজা খেতে পারেন। একটু তেল আপনার হাতে লেগে যাবে না। তাহলে বন্ধুরা, বেগুন ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।